তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক স্টুডেন্টদেরই যেটা সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যাদের দেখাচ্ছিল তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট দিয়েছেন এবং সেটা ইয়েস দেখাচ্ছে, আর স্ট্যাটাস কিন্তু আপনাদের চেঞ্জ হচ্ছে না। আর আপনাদের একটাই মনে সংশয় যে প্রশ্ন আসছে যে আমরা টাকাটা পাবো কি পাবো না। তো বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। আপনাদের যদি এই ধরনের স্ট্যাটাস শো করে, তাহলে আমি যতদূর ইনফরমেশন নিয়ে আপনাদেরকে ভিডিওটা আজকে খুব ভালো হতে চলেছে। আমি ইনফরমেশন নিয়ে ভিডিওটা তৈরি করেছি, অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেই ভাবছেন যে আমরা টাকাটা পাবো কি পাবো না, এবং আপনাদের এই ধরনের স্ট্যাটাস শো করছে। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসছি। তো আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যাদের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় আন্ডার প্রসেসিং পেমেন্টের জায়গায় আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদেরও যদি এই ধরনের স্ট্যাটাস শো করে, তাহলে আমি বলছি আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসছি কী ধরনের স্ট্যাটাস আপনাদের কোথায় শো করছে। তো তো ফ্রেন্ডস, সরাসরি আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, এবং গুগল ক্রোমে আসার পর আপনাকে যে কথাটা বলবে, এর আগে আপনারা অনেক স্টুডেন্টদেরই সার্চ করেছেন কিন্তু সেটা ভালোভাবে লক্ষ্য করেননি। তো ফ্রেন্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যেখান থেকে আপনাদের টাকাটা দেওয়া হয়, সেটা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাকে যে ইনফরমেশনটা দেওয়া হলো, সেখানে যদি আপনার এই ইয়ারের এটা শো করে, এক কথায় স্ট্যাটাস শো করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর, তাহলে আপনি বুঝবেন যে আপনার টাকাটা কোন আন্ডার প্রসেসিংয়ে আছে না কি আছে। ভিডিওটা কিন্তু ফেক না ভাই, প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে এখানে আপনারা এসে সার্চ দেবেন PFMS লিখে, PFMS লিখে সার্চ দেবেন। তো অনেকেই ভাবছেন যে এটা আমাদের ভুয়া ভিডিও দেখাচ্ছে, না, কোনো কিন্তু এর মধ্যে ফেক নাই। তো এটা এখানে আপনি যখনই এটাতে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে। অলরেডি শো হওয়ার পর আপনি নিচে আসতে পারবেন, ট্র্যাক অ্যান্ড এনএসপি পেমেন্ট। উপরে কিন্তু ক্লিক করলে, নো ইউর পেমেন্টে ক্লিক করলে কিন্তু সেটা শো করছে না, ওটিপি চাইছে। তো এখানে এসে আপনারা দেখেন আগে ভিডিওটা যে এখানে কি বলা হয়েছে। তো ট্র্যাক অ্যান্ড এনএসপিতে পেমেন্টের জায়গায় আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ব্যাংক যে লেখা আছে, এখানে এসে আপনারা ব্যাংকের জায়গায় এখানে এসে আপনারা দেবেন স্টেট ব্যাংক। আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংক এখানে আপনারা সার্চ করবেন। তো আমার যেহেতু স্টেট আছে, STI। তো ফ্রেন্ড, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে যখনই সার্চ দেবো, আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে অলরেডি। সরি ফ্রেন্ড, এখানে শো করছে না, একটু ওয়েট করেন। তো ফ্রেন্ড, আমি যখনই কিন্তু স্টেট ব্যাংক অফ লিখেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকের যে নাম, আপনার যে কোনো ব্যাংক থাকুক, এখানে 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 এসে আপনারা কিন্তু সার্চ করলেই আপনার কিন্তু সেটা শো হয়ে যাবে আপনার ব্যাংকের নাম। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিলাম, এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার অর NSP ট্র্যাক অ্যান্ড ID। তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করব। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়ার্ড ভেরিফিকেশন, যেটা কথা বলছি যে 297 যে ওয়ার্ডটা আছে, এখানে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে হবে। তো আমি ভেরিফিকেশন করতেছি 297, সিটা কিন্তু নর্মালি আছে 5E। এখানে এইভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বলে যখনই আপনি ক্লিক করবেন, সার্চে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি শো করবে। অনেকেই ভাবছেন যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন আপনারা এখানে শো করছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমরা WBMDFC আমরা যে কথাটা ইউজ করি, যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন যেটা আমরা বলি, সেটা কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আমাকে যেটা ইনফরমেশন দেওয়া হলো, আপনার যদি এই ধরনের স্ট্যাটাস শো করে, আপনার নামও কিন্তু এখানে শো করবে, এবং পোস্ট ম্যাট্রিক না প্রি ম্যাট্রিক সেটাও আপনি শো করবেন। এখানে আপনার সব ডিটেলস বলে দেওয়ার পর এখানে আপনার যদি আন্ডার প্রসেসিং থাকে, এখানে আপনার ব্যালেন্সটাও আপনার এখানে কিন্তু শো করবে যে আন্ডার প্রসেসিং উইথ এজেন্সি। যদি এখানে আপনার এসে শো করে, তাহলে বুঝবেন যে আপনাকে টাকাটা কিন্তু দেওয়া হবে। আর অনেকেই জানেন যে 2019-20 বর্ষের যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইরোর দেখিয়েছিল, 11R দেখিয়েছিল, তারা কিন্তু 19-20 বর্ষের টাকা 2020-21 কিন্তু পেয়েছেন। আমার কাছে কিন্তু ইনফরমেশন আছে।
তো এই ধরনের যদি স্ট্যাটাস আপনাদের শো করে, যাদের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, তারা কিন্তু আপনারা টাকাটা অলরেডি পাবেন। আর যদি আপনাদের এখানে রিজেক্ট দেখিয়ে দেয়, দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট ফাইল্ড রিজেক্ট বাই এজেন্সি, এখানে যদি রিজেক্ট দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা পাবেন না। আর যদি নিচের দিকে এরকম আন্ডার প্রসেসিং উইথ এজেন্সি লেখা থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।